ভালোবাসার কথা বলবো তোদেরকে। শোন, আমার ভালোবাসার কথা শুনবি? এই ভালোবাসা আমার আজকের জন্য নয়, কৃষ্ণর সঙ্গে যে ভালোবাসা। রায়ধনী বললেন এই ভালোবাসা 7 বছর বয়সেই হয়েছিল, তাই নয়, ছোট থেকে। কবে থেকে না? শিশুকাল থেকে। হরি বল, হরি বল। বলে ছোট মায়ের গর্ভ থেকে? বলে না না না, মায়ের গর্ভ থেকে আসার পর। তা আমার বধূ কেমন? আমার বধূ তোরা বুঝতে পারবি না। আমার বধূ আমাকে কত ভালোবেসেছে। এ জগতে বাজারে সোনার দোকান আছে, সেই সোনার দোকানে স্বর্ণ কারিগর ভাই আছে, যেন সোনার গহনা তৈরি করে। নিতাই গৌর হরি হরি বল। ও মাইনা শুনছেন তো নাকি? সোনার গহনা তৈরি করে, তাদেরকে বলা হয় সোনার কারিগর। আর আমার বধূ সোনার কারিগর নয়, আমার বধূ হচ্ছে রসের কারিগর। হরি বল, হরি বল। তার মানে কত যে লোহাকে সোনা করেছে এ জগতে, তার ইয়ত্তা নেই। কত লোহা, কত পাষাণ, তাই না, কত পাথর, তারা সোনা হয়ে গেল। আর আমার বধূ হবে না? আমার বধূ আমার মতো একজন পাষাণকে সোনা করেছে। শোন শোন, আমার কানো সে বাজাও, কানো সে ছইল, কানো সে ছইল, ওরে আমার ছইল সোনা আয়ার রে, ওরে আমার মরমে সখী হরি বল, হরি বল। কানো সে ইলো বাহ, কানো সে ফুর্তি করে বলো, ওটা করে। ইলো হ্যাঁ, চাপছো কেন? কানো সে ইলো ছইল সোনা হে, ওই হে আমার মন কি কানো সে ইলো। বলে মরমিয়া রে এ, এই বৃন্দাবনে সোনার দোকানে সোনারে খরিদ্দারে জোটে বটে, সে তো লোহারে খরিদ্দারে জোটে না রে, জোটে না রে। আমার বধূর রসের দোকানে, রসের দোকান, রসের সোপানে যারা গেছে তারা সবাই সোনা হলো সখী। আমি বলবো কি বা ওরে রসের কথা, সোনার সোনার মানুষ পায় না রে এ, ওরে আমার বৃন্দাবনে সখী, বৃন্দাবনে জনম লো আমি সোনার মানুষ পেলাম না রে, এই বৃন্দাবনে, বৃন্দাবনে জনম আমি সোনার সোনার মানুষ পেলাম, পেলাম না না রে, এই না বৃন্দাবনে সুখী, বৃন্দাবনে জন্মেলো সোনার মানুষ পেলাম না রে, আবার
বৃন্দাবনে আহা বৃন্দাবনে জনমিনী আমি সোনার মানুষ পেলাম না রে বৃন্দাবনে সখী বৃন্দাবনে জনম লয়ে আমি সোনার মানুষ পেলাম না রে বৃন্দাবনে বাবা। বৃন্দাবনে জনমিনী সোনার মানুষ পেলাম না রে বৃন্দাবনে বৃন্দাবনে জন্ম লয়ে সোনার মানুষ পেলাম তাই গৌর হরি হরি বল। বৃন্দাবনে বৃন্দাবনে জনম নিয়ে আমি সোনার মানুষ পেলাম না বৃন্দাবনে আহা বৃন্দাবনে জনম নিয়ে আমার সোনার মানুষ পেলাম না রে বৃন্দাবনে বৃন্দাবনে জন্ম লয়ে আমি সোনার মানুষ বাইরা হলো ধ্বনি না রে বৃন্দাবনে বৃন্দাবনে জনম নিয়ে আর কানো স্বেচ্ছ ইলো আমার কানো সে ছইল সোনার মরমে কানো সে ছইল সোনার মরমে কানো সে ছইল সোনার ব্রজবাসী ব্রজভাষায় একটা কথা বলি সোনার মরমে কানো সে ছইল সোনার মরমে আমার কানো সে ছইল সোনার কানো সে ছইল সোনার মরমে কানো সে ছইল সোনার বাবা বাহ আমার মঝু মন কাঞ্চন কত সুন্দর কথা বলি গো আহা মঝু মন কাঞ্চন সখী আপন প্রেম মনে করে মধুমন কাঞ্চন ওরে আপন প্রেম মনি মঝু মন কাঞ্চন সখী আপন প্রেম মনে করে মধুমন কাঞ্চন আপন প্রেম মনি জোরে পিন্ধা অলহার ওরে মরমিয়া রে আহা জোরি জোরি। হলো হাত মরমি আহা জোরে পিন্ধা অলহার সজনী জোরে জোরি পিঞ্জা বলো হাত সজনী হারে পরাইল রে হারে পরাইল রে আমায় হার পরাইল আমার রে হার পরাইল রে আমায় হার মানাইবে বলে হারে পরাইল ওরে রে হার মানাইবে বলে হার পরাইল রে হার মানাইবে বলে হার পরাইল ওরে রে হার মানাইবে বলে হার পরাইল রে বাবা হার যতক্ষণ না মানবো ততক্ষণ এই হার পরা যাবে না এ হার কারা পরে রসিক যারা নেতাই গৌর হরি বল এই জগতে যারা রসিক ভক্ত তারাই পড়ে হার মানতে হবে নিজেকে ভগবানের আগে আগে হার মানাতে হবে হ্যাঁ মাইকম্যান দুর্দান্ত দুর্দান্ত একদম দুর্দান্ত খুব সুন্দর যেমন শ্রোতা তেমনি মাইক তেমনি কমিটি তেমনি অনুষ্ঠান তেমনি আমার ভক্তগণ হরে কৃষ্ণ তাহলে এই যে পদাবলীটা গাইছি ব্রজবলী ভাষা বাংলা হিন্দি সংমিশ্রণ তাহলে এই ব্রজের ভাষাকে বলা হয় ব্রজবাখা বা ব্রজ ভাষা তাহলে এই পদাবলীটা কি বলা হলো যে কানু আসতে কানু সে ছইল সোনা কীর্তন তো পদাবলীর ওপরে এই পদের মানেটা কি কানু মানে হচ্ছে কে কৃষ্ণ সে মানে সে কানু সে ছয় ওই কাল্লা ছইল ছইল মানে হচ্ছে ছিলা
আপনারা দেখেছেন সোনার কারিগররা সোনাকে চকচকে করার জন্য তারা সোনার উপর একটা ছিলা দেয়, দেয় না বাবা? সোনার কারিগর সোনার গয়না যখন তৈরি করে সেই গয়নাটাকে চকচকে করানোর জন্য একটা ছিলা দেয়, ছিলা দেয়। তো তাকে কি বলা হয়? ছইল, ছইল, ছিলার। সেই ব্যক্তিকে বলা হয় ছিলার। তা আমার ভগবান হচ্ছে ছিলার। কিসের ছিলার? না সোনার ছিলার। হরি হরি বল। তাহলে কি করেছে? সোনার ছিলার কি করলো না মধু মন ও কাঞ্চন। মধু মানে আমার মন, আমার মনটা হচ্ছে কাঞ্চন মানে সোনা। আমার কাঞ্চন রূপ সোনাটাকে নিয়ে আপন প্রেমমণি ভগবান তার আপন প্রেম দিয়ে, প্রেম মণিরূপ প্রেম দিয়ে আমার মনরূপ কাঞ্চনটাকে এক জায়গা করে একটা হার তৈরি করলো। জয় গৌর হরি বল, হরি বল। কি বলে তাই? মধুমন কাঞ্চন আপন প্রেমমণি, মন কাঞ্চন আপন প্রেম মনে, মধু মন কাঞ্চন আপন প্রেমমণি, মধুমোহন কাঞ্চন আপন প্রেম মনে, চোরি পিন্ধা অলো হার মরম সখী, জোরি পিঞ্জা বলো হারে মরমে সখী। জরি, জরি মানে জোড়া করে। তাহলে কিসে কিসে জোড়া করলেন? ভগবানের প্রেম দিয়ে আর আমার মন দিয়ে। সখীকে বলছে শোন, আমার স্বর্ণ কারিগর নয়, এই প্রেমের রসের কারিগর। কৃষ্ণের মতো এমন কারিগর কোথাও আছে? হ্যাঁ, কত বাঁকা জিনিস সোজা করেছে, করেনি? কত বাঁকা বাঁকা ভক্ত সোজা হয়ে গেছে। যে কোনোদিন হরি বলে না তাকেও হরি বলিয়েছে, যে কোনোদিন নাম শুনতে আসে না সেও এসে রসগোড়া করি। হরে কৃষ্ণ। এত বড় কীর্তন দেওয়া হলো কিসের জন্য? এত বড় চাঁদা খরচা করে, গ্রামে গ্রামে চাঁদা পয়সা খরচা করে কীর্তন দেওয়া হয়েছে কিসের জন্য? না আপনাদেরকে হার তৈরি করে পরাবার জন্য। সংসারে মায়া জালে আমরা এই হারের মর্ম বুঝি না। যত হারতে পারবেন যে কোনো খেলায় দেখবেন, যত জিততে পারবেন তত আনন্দ। আর কৃষ্ণ রসের হাটের খেলায় যত হারতে পারবেন তত আনন্দ। এটাই গৌর হরি বল। আমায় হারে পরাইল রে, হারে পরাইল রে, আমায় হারে পরাইল রে, হারে পরাইল রে, আমায় হারা ইবে বলে, আমায় হারে পরাইল রে, আমার হারাইবে বলে, হারে পরাইল রে, আমায় হারাইবে বলে, আমায় হারাইয়ে হারিয়ে দেবে বলে হার পরাইল রে। আমার হারাইবে কত যতন করে কোলে করে, হরি বল, হরি বল। যতন করে বলি আমার হারাইবে বলে, বলি আমার হারাইবে বলে, আমার হারাইবে বলে, হারে পরাইল রে। জরি, খুব উন্নত মার্গের কথা এগুলো। জরি মানে জোড়া করি। পিন্ধা অলো, পিন্ধা অলো মানে পরাইল। এগুলো সব আমরা বৈষ্ণব পদাবলিতে শিখেছি। গ্রাজুয়েট ক্লাসে এগুলো সেখানে বৈষ্ণব পদাবলী সাহিত্যে। তো কীর্তন একটু সামান্য জিনিস নয়। কীর্তনে অনেক ব্যাখ্যা আছে, অনেক পদের ভাষা যেগুলো মানে করা যায় না। জরি পিন্ধা অলো হার। তো কি দিয়ে হার করলো? বলে সোনার ঘরে, সোনার কারিগর সোনার দোকানে আমরা দেখেছি সেখানে কি থাকে? আগুন থাকে, একটা নল থাকে, থাকে না? সেই নলের মধ্যে, পাইপের মধ্যে নল, একটা নল থাকে। সে নলে এ মাথায় ফুঁ দিলে ও মাথায় আগুন জ্বলে। আগুনটা যখন জাগ দেওয়া যায়, কয়লার আগুন, সেখানে একটা ফুঁ দিলে তবে কিন্তু সেটা গরম হয়ে ওটা চকচকে আলো দেয়। তা তুই যে হারটা পরলি, তা ভগবান তোকে হার পরিয়েছিল, এরকম কিছু করেছিল? হ্যাঁ, বলছে নিশ্চয়। তা সেখানে নালা কোথায় ছিল? নিশ্চয় ছিল। বলে তাই নাকি? ছিল। তারপরে ওই যখন গরম হয়ে যায়, তপ্ত হয়ে যায়, তখন তাকে কি করে? শীতল জলে ডুবায়। শক্ত জিনিসকে নরম করতে পারে একটা বস্তু, তার নাম হচ্ছে, সোনার দোকানে দেখা যায়, তার নাম হচ্ছে সোহাগা। তা তোর বলে কি সোহাগা জানে? বলে সোহাগা জানে না বললে হয়? কত পাষাণ, কত পাথর,
কত পাষাণ কত পাথর বৃন্দাবনে গলে গেল। নিতাই গৌর হরি বল। আমার বধুর সুহাগারে টানে, সোহাগার টানে আমার বধু এমন সুহাগা দিয়েছে, আমার মতো কঠিনে কঠিনী একজন আমার বধূ আমাকে এমন করে সুহাগা দিল। দিল আমার বধূকে গলাতে হলো না, আমার বধূ নিজ হাতে গলাইনি। হরি বল। আমার বধূ সুহাগা যদি ঠিক হয় তাহলে তাকে গলাবার জন্য ঠেকাঠেকি করতে হয় না। নিতাই গৌর হরি বল। ঠেকালে স্পর্শ করলে গলে, এরকম অনেক জায়গায় দেখেছি, কিন্তু আমার বধূর সোহাগা আমাকে স্পর্শই করলো না। তার মানে তাই না, সোহাগা কি করে যখন কাছে আসে একটু স্পর্শ পায়, কাছে আসে, তার আভাসে আপনায় আপনি গলে রে, আপনায় আপনি গলে রে, আপনায় আপনি গলে রে, আপনায় আপনি গলে রে, গলাইতে হয় না সোনা, আপনায় আপনি গলে রে, ওই গলাইতে হয় না সোনা, আপনা আপনি গলে রে, ওরে গলাইতে হয় না সোনা, আপনায় আপনি গলে রে, ওই গলাইতে হয় না আমার বধূ কত সুহাগা জানে, আপনায় আপনি গলে রে, আমার বধূ। আপনি তাই গৌর হরি বল বাবা। গলাইতে হয় না সোনা, গলাইতে আপনায় আপনি গলে রে। তাহলে ওই যে বলেন নালার কথাটা, তাহলে সোহাগা আছে, আর কি আছে? নালা। নালাটা আছে কি ফুক দেওয়া, যেটা ফুঁ দেওয়া যায়। বলে অবশ্যই। কি বলে গো? বলে বেনু কো ফুকু ওরে বুক মা মদনা নলো, আচ্ছা আস্তে। বেনু কো ফুকু বহুক মদনা নলো, বেনুক ফুক বুক মদনা নলো। বেনু মানে হচ্ছে বাঁশি। বাঁশি যে 9টা ফুটো আছে, তার মধ্যে বাঁশির মধ্যে বদন দিয়ে ভগবান যখন কৃষ্ণ বাঁশি বাজায়, সেই ফুঁ দিলে যে আওয়াজটি আসে, ওই আওয়াজটি আসে বাতাসে ভেসে। তাহলে বেনুটা হচ্ছে কেমন? ওই নালার মতো নয় কি? তার মধ্যে ফুটো আছে, এবং ওই আওয়াজটা যখন আসে তখন কোথায় আগুন জ্বলে? বাতাসে। বলে না না, বাতাসে কেন জ্বলবে? আমার মনে হচ্ছে যেন বাতাসে জ্বলে গেল। না 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 সখী শোন, আমি তো মন দিয়ে বলছি, তোরা মন দিয়ে মনোনিবেশ করে শোন। বাঁশির সুর যখন ছুটে আসে তখন বুক ও মদন আনলো, বুকের মধ্যে মদন রূপ অনল জ্বলে যায়। আমাদের মদন জ্বলে যায় নাকি? মদন থাকলে তো ভগবত সঙ্গ হবে না। বলে না না না, বুক ও মদন আনলো। মদন মানে কি? ভগবানের কৃষ্ণ মন্ত্রটাই হচ্ছে মদনের মন্ত্র। ভগবানের মন্ত্র আর পুজোর মন্ত্র আর মদনের মন্ত্র হচ্ছে এক। মনে রাখবেন, ওই মদনের মন্ত্র আর ভগবানের পুজো মন্ত্র হচ্ছে এক। কয়ে লয়ে চন্দ্রবিন্দু দীর্ঘইকার অনস্বর, সোজা জিনিস নয়। তাহলে মদনকে জয় করতে হবে। মদন রূপ অনল জ্বলে যাক, কিন্তু আমি যে কৃষ্ণ মন্ত্রে মন্ত্রিত হয়ে আছি। আমার যতই জ্বলুক, অপ্রাকৃত বৃন্দাবন নবীন মদন, অপ্রাকৃত বৃন্দাবনে নবীন মদন, অপ্রাকৃত বৃন্দাবন নবীন মদন, অপ্রাকৃত বৃন্দাবনে নবীন মদন, কাম গায়ত্রী কামে বেজে থাকে উপাসন, গায়ত্রী কামি বীজে থাকে উপাস, যদি কাম গায়ত্রী কামে বেজে থাকে উপাসন, ওরে কাম গায়ত্রী কামি বীজে থাকে উপাস, কাম গায়ত্রী কামে বীজ ভজনা করিলে, ওরে কাম গায়ত্রী কামি বীজ ভজনা করিলে, কাম গায়ত্রী কামে বীজ ভজনা করিলে, কাম গায়ত্রী কামি বীজ ভজনা করিলে লাভ হবে রাধা কৃষ্ণ আহা যুগল মন্ডল। হবে রাধা কৃষ্ণের যুগল মন্ডল। তাহলে কি করতে হবে? আগে কামের সাধন থাকা চাই, কামের সাধন থাকা চাই, আগে কামের সাধন থাকা চাই, কামের সাধন থাকা চাই, অপ্রাকৃত বৃন্দাবনে কামের সাধন থাকা চাই, অপ্রাকৃত বৃন্দাবনে কামের সাধন থাকা চাই, অপ্রাকৃত
বৃন্দাবনে কামের সাধন থাকা ওরে চাই। অপ্রাকৃত বৃন্দাবনে শ্যামে ভজ আর শ্যামাই ভজ অপ্রাকৃত বৃন্দাবনে ভজ সময় ভজ অপ্রাকৃত বৃন্দাবনে ভজ সময় ভজ অপ্রাকৃত কামের সাধনে থাকা চাই। তাই গৌর হরি হরি বল। তাহলে বৃন্দাবনে মদনের কোনো জায়গা নেই। মদনকে জয় করবার জন্য অনেক কিছু কাণ্ড করেছিলেন। এই মদন ব্রহ্মাকে জয় করেছিল, ইন্দ্রকে জয় করেছিল, কিন্তু কৃষ্ণকে জয় করতে পারে। মদনের জোরে পড়ে মদন বাদন শোষস্তম্বর মোহন এই 5টি বাণে পড়ে মদন কি করেছিল? ব্রহ্মা তার একটি মাত্র কন্যা সন্ধ্যা তাকে আক্রমণ করতে যায়। দেবরাজ ইন্দ্র তিনি পর্যন্ত গুরু পত্নীকে হরণ করেছিল গো। কিন্তু এই বৃন্দাবনে, অপ্রাকৃত বৃন্দাবনে ওই মদনের কোনো জায়গা কোনোদিনও হয়নি, তার জন্য হয়েছিল রাস। হরি হরি বল। তাহলে কি হলো? বলে বেনু কো ফুকো বুকো মদনা নলো, বেনু কো ফুকো কোলো ইন্ধন মহাজারি মরমে, কুল ইন্ধন মহাজারি মরমে আমায় জলে ডুবাইল রে, জলে ডুবাইল রে, জলে ডুবাইল রে, জলে ডুবাইল রে। ওরে আমায় শীতল করিবে বলি জলে ডুবাইল রে। মায়েরা অনুধ্বনি বল। শীতল করিবে বলে জলে ডুবাইল রে। আমায় শীতল করবে বলে জলে ডুবাইল ওরে রে। আমায় শীতল করিবে বলে জলে ডুবাইল রে। আমায় শীতল করিবে বলে জলে ডুবাইল রে। বলি আমায় শীতল করিবে বলে জলে ডুবাইল রে। আমায় শীতল করিবে বলে। দেখুন, কঠিন জিনিসকে শান্তি করতে গেলে কিন্তু ঠান্ডা করতে গেলে জলে ডুবাতে হবে। তা আমার গোবিন্দ আমাকে জলে ডুবিয়ে আমি যখন উত্তপ্ত হয়ে গেলাম, তাই গৌর হরি হরিব হরি হরিব। মদন রূপ আগুন যখন জ্বলে গেল বুকে, তখন আবার আমাকে চেপে ধরে কৃষ্ণ ভক্তি রূপ শান্তি জলে আমাকে ডুবিয়ে আমাকে এমন করে শান্তি করে দিল। বলে হারটি কখনো পুরনো হয় না? না, এই হার পুরনো হবে কেন? যতবার সোহাগ হবে, যতবার নবরাগ অনুরাগ রঞ্জিত করবে, ততবার নতুন। বলে তুই হারটিকে লুকিয়ে রেখেছিস? বলে হ্যাঁ, গুরুজন ভয়ে লুকিয়ে লুকিয়ে রাখি, যদি কেউ এই হারটি ছিনিয়ে নেয়। এই হার তো সবাই পরে না বৃন্দাবনে, তাই গৌর হরি বল। এই হারে কারা পরে জানো? এই হারে তারাই পরে যারা হারে মেনেছে গো, যারা হার মেনেছে গো। হার মেনেছে গো, আমার গোবিন্দ চরণে হার মেনেছে গো। চরণে হার মেনেছে গো। এই হারে তারাই পরে যারা হার মেনেছে গো। এই হারি তারাই, আহা গোবিন্দ তোমার হইলাম বলে, হারি তারাই পরে, গোবিন্দ তোমার হলাম বলে, এই হারি তারাই পরে, গোবিন্দ তোমার হলাম বলে, এই হারি তারাই পরে হার মেনেছে গো। রসশেখর দাস বর্ণনা করছেন। আসুন পরে কথা বলি। আমরা গাইছি শিশুকালে হইতে অগবধূর সহিতে পরাণে পরানো লেহা। বাজাও, গাও। শিশুকাল হইতে বন্ধুর সহিতে পরাণে পরানো লে। বলি না জানে কি লাগি কবি ঘটনা ভিন্ন ভিন্ন করিতে। আমাদের একটি প্রাণ আর আরে দেহ ভিন্ন। হরি বল। আমায় কেন এমন করে গড়েছে বিধি, ভিন্ন ভিন্ন করি দেহ। ভিন্ন ভিন্ন করি রে সখী এই রসের কথা বলে বুঝতে পারবো না। কবে কবে থেকে হয়েছে? যেদিন প্রথম রাধারানীর জন্ম হয়েছিল। জন্ম থেকে তিনি কানা হয়েছিলেন, অন্ধ। মনে পড়ছে বাবা?
কানা কেন ছিল? গোলকে লক্ষ্মী ঠাকুরানী, বদন দেখবেন কৃষ্ণ। কৃত্তিদা উদরে জন্ম, যার পিতার নাম হচ্ছে বৃষভানু রাজা। সূর্যদেবের তপস্যা করে ভগবান এই সূর্যদেবের তপস্যা করে লক্ষ্মী ঠাকুরানীকে কন্যা রূপে পেয়েছিলেন। সেই কন্যা রূপে পেয়েছিলেন কূপে গিয়ে, নিজের কন্যা নয়। বৃষভানু রাজা দুটি কন্যা, একটা হচ্ছে অনঙ্গ মন্দির, একটা রাধা। সেই রাধার সঙ্গে বিয়ে হলো গোলু ঘোষের ছেলে আয়ানের সঙ্গে। তার সঙ্গে রসে বিলাসের কথা হচ্ছে। সখী, রসের কথা বলে তো শেষ করা যাবে না। কৃত্তিদার গর্ভে নয়, কৃত্তিদার ঘরে যখন এসেছিলাম, কৃত্তিদা মা, বৃষভানু রাজার কোনো কন্যা ছিল না, ওই যে আমাদের তখন ছিল না, তাকে নিয়ে এসেছিল। তখন গোবিন্দ মা সেই খবরটা শুনে, গোবিন্দের মা মানে যশোদা কোলে করে নিয়ে এসে যখন কৃত্তিদার কাছে, কৃত্তিদা তখন কাঁদছে। অন্ধ একে কন্যা, তাতে অন্ধ, কি করে বিয়ে দেব, তাই তিনি কান্নাকাটি করছেন। আর তাই দেখে হামাগুড়ি কৃত্তিদাকে ধরে তুলতে গেছে, আর সেই ফাঁকে বাবা গেছে, গিয়ে কি করে বুকের উপরে চেপে বলে, তুমি আবার কেন নয়নে মুদি ওগো রাধে গো, ওগো রাধে গো, তুমি অমনে করে আর থেকো না, এবারে নয়নে মুদে মেলে দেখো, আমি তোমারে বধূ এসেছি, তুমি আমার বদন দেখবে বলে তুমি যা মনে নয়ন মুদ্রিত করে আছো। প্রথম দেখাই নিজের মদন দেখবে। সখী কি বাসে প্রীতি তার, সখী কি বাসে প্রীতি তার। সখী শোন শোন, আলস করিয়া অলস করিয়া নারে পাশরিতে আমি কে দিয়া শুধিব আলস করি হরি বল, ধনী বাবা হরিধ্বনি। ওরে নারে পাশরিতে, ওরে কি দিয়ে শুধিব আমি তার ধার শুধিতে নারী, আমি তারি ধার শুধিতে নারী। আমায় এত ভালো ও বেসেছে কৃষ্ণ, আমি তার ধার শোধ করিতে পারিলাম না রে। এত ধার করেছে কৃষ্ণ, বলি সারি ধার শুধিতে নারী। হরি হরি বল। রসর কথা শুনছেন সবাই? কথা বলে তো শেষ নেই, একটার পর একটা পদ লেগে আছে। যে প্রীতির কথা বললে আমি শেষ করতে পারবো না। এত বধূ আমায় ভালোবেসে হার পরিয়েছে নয়, কতজন হার মেনেছে। আমার বধূ, আমার বধূ যেন পরশমণির মতো, শিশুকাল থেকে ভালোবাসা। বৈষ্ণব পদাবলীর এই পদগুলো, অংশগুলো এক একটা যেন সোনার থেকেও দামি। আমরা পদাবলী ভালোবাসি। বৈষ্ণব পদাবলী রচনা করলেন তিনি, অন্তরে অন্তরে পদগুলো রেখেছেন, তার জন্য তিনি আস্বাদন করেছেন আর লিখেছেন। আলস করিয়া নারে পাশরিতে কি দিয়া শুধিব ধার। কত সুন্দর। বুকের মধ্যে যখন জড়িয়ে ধরে তখন বুকে রাখে, কিন্তু আমায় বুকে বুক রেখে পাশ ফিরেও সই না। তাই গৌর হরি বল। কেন জানো? পাশ ফিরতে গেলে যদি আমায় বুক থেকে ছাড়া চলে যায়। এত ভালোবাসার কথাই আমি কেমন করে বলবো। হরি বল, হরি বল। আরে প্রাণের সজনী রে, সজনী রে, এই ভালোবাসার কথাই আগে বদনে বলে শেষে করা যায় না। একথা কইতে দ্বিজ চণ্ডী দাস তিতিল নয়ন জলে, জলে ভিজে যাচ্ছে নয়নী আমার বধূ সে পরশমণি। হরি বল, হরি বল। পরশমণি জানেন? পরশমণি কি হলো? মুখ বাড়ি হচ্ছে নাকি? বধূ সে পরশমণি আমার বধূ সে পরশমণি। পরশমণি কাকে বলে? পরশমণি কাকে বলে? লোহাতে ঠেকালে সোনা হয়ে যায়, তাই না? কত লোহা সোনা হয়ে যায় পরশমণি। পেয়েছিল কে? সনাতন গোস্বামী।
তবু কিন্তু গাছতলায় পুঁতে রেখেছিল, কিন্তু কৃষ্ণের মতো পরশ মনে দেখিনি কোথাও। কৃষ্ণ নামে কত রোহাসনা হয়ে গেল। সেই অঙ্গ পরশে এ অঙ্গ আমার, নাই বাবা, সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার, সোনার দেহখানি আমারে বধূ সে পরশমণি, আমার আমার বধূ সে পরশমণি, আমার ওই অঙ্গের বরণ লাগিয়া প্রাণ সজনী রে রে, আমার অঙ্গের বরণ লাগিয়া বিধবাস পড়ে প্রাণের অধিক করে মুরলি, প্রাণের অধিক করে মুরলি, প্রাণের অধিক করে মুরলি, যেন লইতে রাধার না, লইতে রাধার বাসি কেমন রাধা 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 বলে, বাসি রাধা 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 বলে, ওরে রাধা ছাড়া বাসি আনে জানে না, কেবল আমায় ভালো বাসে বলে, ছাড়া আমি জানে না আমায় ভালোবাসে বলে, রাধা রাধা বলে। শুধু তাই নয়, আমার ওই অঙ্গের বরণ সৌরভ যখন যে দিকে যাই, গো বাহুল বাহু পসারিয়া বাউল হইয়া তখন সেদিকে চাই, আমি ভালোবাসার কথা কতই বলি, ভালোবাসার কথা বাবা কতই বলি, ভালোবাসার কথা আমি কতই বলি, ভালোবাসার কথা কতই বলি, আমি যত বলি আমার নয়নে ঝরে সখী, আমি ভালোবাসার কথা আমি কতই বলি, ওরে যতই বলি বাবা নয়ন ঝরে, ভালোবাসার কথা কতই বলি, এ তো মুখে বলা কথা নয় রে, মুখে বলার কথা নয় বাবা। হলুদ রঙের বসানো পরি বলে, আমার অঙ্গের সৌরভ পাবে বলে, আমার বধূ সদাই আমার পিছনে পিছনে ধারণ করে, কোথায় কৃষ্ণ তার দিকে আমি ছুটব কি, এই ভগবান আমার পিছনে পড়ে থাকে। শুধু তাই নয়, আর কি করে জানিস, আমাকে জড়িয়ে ধরে তাই নয়, আমার বধূ আমার চরণের ধুলো পাবে বলে, কি করে জানিস, চরণের রেণু আপনি মা, ভক্তিমতী মায়ের একটা উলুধ্বনি উলুধ্বনি, আমি জোরালু জোরালু বলে হরিবল হরিবল চরণে ধেনু, জয় জয় বাবা, হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরি বাবা, ভালো আছেন? চরণের রেণু আপনি মা খই, জোড়ানো জোড়ানো বলে, ওরে চরণে ধেনু রেণু, চরণে রেণু, রেণু মানে ধুলো, বাহ বাহ বাহ।
রাধে তোমার চরণে ধুলা আমার অঙ্গে মাখায়ে দাও। রাধে গো তোমার ওই চরণে ধুলা আমার অঙ্গে মাখায়ে দাও গো। রাধে তোমার চরণে ধুলা আমার অঙ্গে যেন মাখায়ে দাও। তোমার চরণের ধুলায় আমার অঙ্গে মাখায়ে দাও গো। আমি শীতল হব আমার তাপিত প্রাণ প্রাণী আমার শীতল হবে। রাধে তোমার চরণে ধুলি আমার অঙ্গে মেখে আমার তাপিত প্রাণ শীতল হবে। ভালোবাসার কথা বদনে বলিতে পারব না। শীতল হবে ভালোবাসার কথা বদনে প্রাণ বলিতে শীতল হবে চরণে ধুলা কে দাও গো। এই বলে এ কথা শুনিতে বৈষ্ণবপদ কবি চণ্ডীদাস নয়ন জলে ভেসে যাচ্ছেন। আসলে এই হচ্ছে ঘটনা। এই অনুভবের কথা আমি বলি, রসোদ্গার পূর্বরাগ হইতে যত যত রস হয় তার উদ্গার হইলে তাহারে রস কয়, তাহারে রসোদ্গার কয়। রসের উদ্গার পূর্বরাগ থেকে সৃষ্টি, সেই রস একটু বিন্দু করতে করতে আজকে রসোদ্গারে পরিণত। যাই হোক, আমাদের প্রথম আসর এই সুন্দর কীর্তন চৌহাট্টা গ্রামের পশ্চিমপাড়া, আমাদের মনে হয় পশ্চিমপাড়া নাকি এটা, পশ্চিমপাড়া চৌহাট্টা গ্রামে আমি অধম তাপসী ঘোষ কাঁদি, মুর্শিদাবাদ কাঁদি থেকে এসেছি। আমার হয়তো পাণ্ডিত্য জ্ঞান নেই, ভাষা জ্ঞান নেই, আমার হয়তো ভাব নেই বা চোখে জল নেই। যেটুকু আমি দিতে পারলাম ভগবানের কৃপায় একটু আপনারা নিলেন। হরে কৃষ্ণ। তা শোনানোর সময় সেখানে তাম্বুল তুলি দাঁড়িয়ে থাকে, পায়ে গরম লাগবে বলে, তাপ লাগবে বলে সেখানে শীতল জল ঢেলে দেয়। এগুলো সব ভালোবাসার কথা, তাই এত কথা বলে শেষ করা যায় না। তো এখানেই আমাদের পরবর্তী রাধারানী স্নান করতে যাচ্ছেন তেল তৈল হৃদ্রা নিয়ে, আর পরবর্তী দল আসবেন এরপরে ওনাদের আসবে না। আচ্ছা আচ্ছা, এখন ভজন আরতির সময় আছে। যাই হোক, তিনি জল আনতে গেছেন, ওদিকে কৃষ্ণচন্দ্র তিনি গাই বাঁধতে গিয়ে তিনিও সার বাঁধছেন, গাভী দহন করছেন, সার বাঁধছেন। সেখানে রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন হচ্ছে। আমরা সেখানে মিলন করে যাই, কারণ আমরা আগামী দিন আবার গাইব সকালবেলা। আজকে সারাদিনে আর দেখা হবে না, আগামীকাল সকালবেলায় আমাদের কুঞ্জ বর্ণন গান, বড় বিদায়ের গান, সেখানেও ভাব খুব সুন্দর। হরে কৃষ্ণ, সেই গান নিয়ে আসবো। আজকের মতো এখানে রেখে যাই। কথার তো শেষ নেই, ভাবেরও শেষ নেই, কীর্তন পদাবলীরও শেষ নেই, আর সব গাওয়া যায় না। সময় অনুপাতে যতটুকু পাই ততটুকু গাই। যদি একটু ভুল হয়ে থাকে সকলে কৃপা করবেন, আমার বাবা মা সবাই। তাই কর হরি বল। একবার সবাই মিলে এখানে নয়নে নয়নে মিলন হচ্ছে, তাই মিলনের যুগল দেখে আমরা একবার যুগলে রেখে যাই। গোষ্ঠী নয়, যুগলে নয়নে নয়নে মিলন হলো। বদনা ভরে একবার সবাই মিলে প্রাণ হরি 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 বল। আসুন আমরা একটা কীর্তনে ভজন গাইতে গাইতে রেখে যাই। আসুন সবাই মিলে একসাথে হাত তুলে উলুধ্বনি হরিধ্বনি, বাবা উলুধ্বনি হরিধ্বনি, উলুধ্বনি হরিধ্বনি, হরিধ্বনি গাইছেন সবাই, বলছেন সবাই।